আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করলেও চালের আটার রুটি এখনো শেয়ার করিনি। হ্যাঁ, আজকে শেয়ার করব চালের আটার রুটি বানানোর প্রসেস। আর এটা খাওয়া হয়েছিল শীতে স্পেশাল হাঁসের গোশ। এরকম লাল লাল ঝাল ঝাল হাঁসের গোশের সাথে চালের আটার রুটি জাস্ট অসাধারণ। এগুলো হচ্ছে আতপ চালের গুঁড়ো, আর দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কিভাবে বল বল করে নেওয়া হচ্ছে। এই বলগুলো কিন্তু ফুটন্ত গরম পানিতে দিয়ে দেওয়া হবে, পানির পরিমাণটা একটু বেশি হবে যাতে এগুলো ভেসে থাকতে পারে। ছোটবেলায় কিন্তু এই পার্টটা দেখতে আমার খুবই ইন্টারেস্টিং লাগতো। ফুটন্ত গরম পানিতে এই বলগুলো কয়েক মিনিট ফুটিয়ে তারপর হচ্ছে ভাতের যেভাবে মাড় গালে সেভাবে মাড় গেলে নেওয়া হবে এবং কিছুটা পানি এই রাইস বলগুলোর সাথে রেখে দেওয়া হবে এবং সেগুলোকে খুব ভালো করে গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। মনে রাখবেন, আটা যত ভালো করে মথবেন তত ভালো রুটি পিঠা হবে। আটা মথার পরে এরকম আবার বল বল করে নেওয়া হবে এবং মোটা করে একটা রুটি কেটে নেওয়া হবে। সেই রুটি থেকে আবার স্টিলের গ্লাস দিয়ে এভাবে ছোট ছোট করে প্যারা নিতে হবে। মনে রাখবেন, এই প্যারা করে যদি আপনারা বানাতে চান তাহলে রুটি কিন্তু ফেটে যায়। দেখতেই পাচ্ছেন রুটি কিভাবে বানায়, সেটা তো সবাই জানেন। কি সুন্দর হয়েছে রুটিগুলো। এগুলো হচ্ছে হালকা মাঝারি আঁচে জাস্ট ভেজে নেওয়া হবে। সবগুলো রুটি ফুলেনি, কিন্তু বেশিরভাগ রুটি ফুলেছিল। আমার মনে আছে ছোটবেলায় এই রুটির আটা আমি এমনি এমনি খেতাম এবং এটা দিয়ে অনেক কিছু বানাতাম, পুতুল টুতুল যাই হোক, খুবই ভালো লাগতো। আসলে অনেক স্মৃতি জড়িয়ে আছে। দেখেন এই রুটিটা কত সুন্দর হয়েছে, একদম রাজুদার পকেট পরোটার মতো, তাই না? গ্রাম অঞ্চলেও পিঠে খাওয়ার প্রবণতা অনেক কমে গেছে, কিন্তু আমাদের বাড়িতে প্রচুর পিঠে খাওয়া হয়। আর সব কিছু যেহেতু মাটির চুলায় রান্না সেহেতু টেস্ট আর নাই বললাম। আসলেই খুব মজা হয়েছিল। থ্যাংকস ফর ওয়াচিং।